ওকে, তো আমি মিউট করে দিই সবাইকে নাকি? জি ম্যাম। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে দিবেন, সমস্যা নেই, আমি চ্যাট বক্সটা অল টাইম দেখি। ওকে, আচ্ছা আমি তো দেখি নেই আমাদের গ্রুপে কতজন মেম্বার আছে। কম কেন? আপনারা কতজন আছেন গ্রুপে? তো যাই হোক, যারা আসছে ওকে সবাইকে থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিংটা কি, এটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করি, তারপর হচ্ছে আমরা কাজে যাব। ওকে, তো পিন্টারেস্টটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেরকম আমরা কত ক্লাস করেছিলাম, হচ্ছে টুইটার করেছিলাম, তো আজকে হচ্ছে পিন্টারেস্ট। তো কিন্তু এটা কিছু ডিফারেন্স আছে, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলোর মতো না। ঠিক আছে, এটা হচ্ছে যে একটু ডিফারেন্স। তো ডিফারেন্সটা বলতে গেলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি ওকে, এখানে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের যে কন্টেন্ট আমরা সাধারণত যে পোস্ট করে থাকি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা ফেসবুক আইডিতে বা হচ্ছে ইনস্টাগ্রাম বা টুইটার, বিভিন্ন জায়গায় যে আমরা যে কন্টেন্ট বা হচ্ছে সাথে ছবি এগুলো ধরনের পোস্ট করে থাকি, বা টুইটারে এ ধরনের কোনো পোস্ট করা হয় না। টুইটারে হচ্ছে যেটা করা, সরি, পিন্টারেস্টে হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এখানে শুধুমাত্র ভিডিও, গিফ, আর হচ্ছে আপনার এখানে ছবি, এই ধরনের জিনিসগুলো আপনি এখানে পোস্ট করতে পারবেন। এজন্য পিন্টারেস্টকে বলা হয় ইমেজ শেয়ারিং মিডিয়া। লিখে রাখতে পারেন, পিন্টারেস্টকে বলা হয় ইমেজ শেয়ারিং মিডিয়া। ঠিক আছে, ওকে। তো পিন্টারেস্টটা হচ্ছে মূলত কারা ব্যবহার করে এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। পিন্টারেস্ট বেসিক্যালি যারা হচ্ছে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করে। এখন ওয়েবসাইট নিয়ে কারা কাজ করে, ধরেন এই যে দারাজ, দারাজ হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক তেমনি আপনার বাইরের দেশে যারা আছে তাদেরও তো এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে, তাই না? তাহলে ওরা হচ্ছে এরকম আপনার পিন্টারেস্টে কাজ করে, কেন কাজ করে? মার্কেটিং করার জন্য। যেরকম বাংলাদেশে যারা আছে, বাংলাদেশে যারা হচ্ছে যে আপনার ওয়েবসাইট আছে তারা কি করে, মানে আমি দারাজের কথাই যদি বলি, নভেম্বর মাসে 11/11 একটা হচ্ছে আপনার প্রোগ্রাম শুরু হয়ে যায় ওদের। তো সেই প্রোগ্রামে হচ্ছে আপনি খাইতে বসতে ঘুমাইতে খালি দারাজ দারাজ দারাজ, এমন একটা অবস্থা করে ফেলে যে হচ্ছে যে আপনার না কিনলে মনে হচ্ছে যেন জীবনটাই বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম পাল্লায় যারা পরে দেখা যায় যে হাতে টাকা পয়সা থাকলে 10-20 হাজার টাকা প্রোডাক্ট কিনে ফেলে। ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে হচ্ছে যে এই যে দারাজের যে একটা টেকনিক, তা হচ্ছে যে এরকম একটা নভেম্বর মাসকে কেন্দ্র করে ওরা যে কোটি কোটি টাকা যে প্রোডাক্ট সেল করে, এটা কিসের মাধ্যমে করে? ওরা আপনার ফেসবুকে প্রমোশন করে, ওরা আপনার গুগলে প্রমোশন করে, ওরা আপনার হচ্ছে আপনি যেখানেই যাবেন সেখানে আপনি দেখবেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে দিয়েও প্রমোশন করায়। ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, ওইটার মধ্যেও কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে আপনার ওভারঅল সব জায়গায় কিন্তু ওরা কিন্তু প্রমোশন করতেছে। ঠিক তেমনি হচ্ছে বাইরের কান্ট্রিতে ওরা হচ্ছে ওদের ওয়েবসাইটটা আপনার পিন্টারেস্টের মাধ্যমে প্রমোশন করে থাকে। কারণ বাইরের কান্ট্রিতে আপনার পিন্টারেস্টটা বেশি ব্যবহার করা হয়, আমরা যেরকম হচ্ছে ফেসবুকটা বেশি ব্যবহার করি, ওরা ওরকম হচ্ছে যে আপনার পিন্টারেস্টটা বেশি ব্যবহার করে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে যারা সিপিএম মার্কেটিং করে, কস্ট পার অ্যাকশন, যেরকম হচ্ছে আপনার ক্লিকে ক্লিক ইনকাম, তারা ব্যবহার করে। তারপর হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা ব্যবহার করে। ঠিক আছে, তো এই ধরনের যারা হচ্ছে কাজ করে থাকে তারা হচ্ছে মূলত পিন্টারেস্ট মার্কেটিংটা ব্যবহার করে থাকে। ওকে, তো এই যে পিন্টারেস্ট মার্কেটিং, আমরা যারা ফোন ইউজার আছি, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি, এটা তেমন টুইটারের মতো তেমন একটা প্রবলেম না। টুইটারে হয়তো বা অনেকের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখলাম সবাই হয়তো বা হোমওয়ার্ক দেন নাই, আমি যতটুকু দেখছি মাত্র কয়েকজন হোমওয়ার্ক দিয়েছেন, সবাই হোমওয়ার্ক দেন নাই। যাই হোক, যারাই হোমওয়ার্ক দিয়েছেন আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো এই যে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছি, অনেকের হয়তো অ্যাকাউন্ট হয়েছে, অনেকের হয়তো অ্যাকাউন্ট হয় নাই, বাট আপনার হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে আপনার হচ্ছে তেমন একটা প্রবলেম হয় না। তবে পিন্টারেস্টের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কারণ বর্তমান সময় আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু একটা সমস্যা আছে। এটা আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনারা বিষয়গুলো একটু দেখেন। তো পিন্টারেস্ট হচ্ছে যেটা সমস্যা, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে,
এই পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ওইখানে দেখাবে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। ঠিক আছে, কোনো রিজন নাই, কোনো কিছুই নেই। ঠিক আছে, তো আপনার যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট যদি দেখায়, তখন আপনারা হচ্ছে যে ওদের ইমেল মাধ্যমে আপনি হচ্ছে কারণ জিজ্ঞাসা করতে পারেন। তখন ওরা হচ্ছে যে আপনার ইনফরমেশন নিবে। নেওয়ার পর দেখেন, তখন যদি দেখে যে না সবকিছু ঠিকঠাক আছে, তখন হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ওরা ব্যাক দিয়ে দিবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে আপনার অবশ্যই নাম, ইনফরমেশন যা যা আছে আর কি সবকিছু আপনার সঠিকভাবে দিতে হবে। আর এখানে ইনফরমেশন তেমন কিছু লাগে না। যেরকম টুইটারের মধ্যে আপনার অনেক কিছু লাগে বা হচ্ছে অন্যান্য জায়গায় অনেক কিছু লাগে, এখানে তেমন কিছুই লাগে না। জাস্ট হচ্ছে আপনার নাম, আপনার হচ্ছে ডেট অফ বার্থ আর পাসওয়ার্ড। সরি, নামও লাগে না, আপনার হচ্ছে ইমেল লাগে। ঠিক আছে, মানে খুবই ইজি, এটা কোনো কঠিন কিছুই না। দেন হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ইজিলি ভাবে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আর ফোনের ক্ষেত্রে হচ্ছে যারা ফোন ইউজার আছেন, তারা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে পিন্টারেস্ট অ্যাপস আছে, পিন্টারেস্ট অ্যাপসটা ইনস্টল করে ফেললেই হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিন্টারেস্ট সাধারণত আপনার হচ্ছে ওয়াইফাই ছাড়া কিন্তু চলে না। মানে মোবাইল ডাটা বা হটস্পট এটা দিয়ে কিন্তু চলে না। বুঝতে পারছি? তাহলে যাদের বাসায় হচ্ছে ওয়াইফাই নাই, তাহলে তারা কি করতে পারেন? তারা হচ্ছে যে আপনার মোবাইলে ভিপিএন নামিয়ে, যেরকম আমরা তো সবাই এখন ভিপিএন ইউজার, এটা তো আমরা সবাই এখন জানি। এটা তার আমার মনে হয় না শিখানো লাগবে, যেহেতু আমরা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে গত মাসে। ঠিক আছে, তো ভিপিএন দিয়ে আপনারা হচ্ছে তখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তো চলেন এখন হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেন হচ্ছে যে আমরা কার্যক্রমগুলো দেখবো। আর যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট মানে একটা ইমেল দিয়ে কিন্তু আপনি কিন্তু একবারই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখানে চলে আসি। আরেকটা জিনিস হচ্ছে পিন্টারেস্ট থেকে কিন্তু আপনি বিভিন্ন আইডিয়াও নিতে পারবেন। ঠিক আছে, ধরেন যে হচ্ছে যে আপনি এখানে কেক তৈরি করেন, মানে আপনি একজন উদ্যোক্তা, তাহলে আপনি চাইলে হচ্ছে কেকের বিভিন্ন ডিজাইন নিতে পারবেন। আপনি জামা কাপড় সেলাই করেন, তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে বিভিন্ন জামার ডিজাইন নিতে পারবেন, মানে এভরিথিং, সবকিছু। আপনি একটা বাড়ি তৈরি করতেছেন, কিচেনের ডিজাইন নিতে পারবেন। আপনি হচ্ছে আহ আপনি ক্রাফট তৈরি করবেন, বা হচ্ছে আপনি দেয়ালের কিছু সজ্জা তৈরি করবেন, আপনি পেন্টিং করবেন, সবকিছুই আপনি এখানে পাবেন আইডিয়া হিসেবে। ঠিক আছে, তো এই যে পিন্টারেস্ট আমরা যখন এখানে চলে আসবো, তখন আমাদের ইন্টারফেসটা হচ্ছে এরকম দেখাবে। এই যে এখানে ভিডিও, ছবি, বেসিক্যালি এগুলাই থাকে। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা হচ্ছে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো প্রথমে হচ্ছে যে আমাদেরকে ইমেইলটা দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, এন্ড হচ্ছে আমরা ফাইনালি ডেট অফ বার্থটা দিয়ে দেবো। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা ওকে, যে ইনফরমেশন গুলো আমাদের চাবে এখানে এগুলো দিয়ে দেবো। ওকে, এখানে হচ্ছে যে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি কি কি জিনিস হচ্ছে যে আপনার নিউজ ফিডে বা হোম ফিডে আপনি দেখতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে চুজ করতে হবে। এখান থেকে আপনি 5টা জিনিস হচ্ছে আপনি চুজ করতে পারবেন।
তো ধরেন হচ্ছে ফ্লাওয়ার দিলাম, ওয়ালপেপার, নেচার ফটোগ্রাফি, হিজাব, হিজাব আর্ট। ওকে, 5টা হয়ে গেছে। আপনি নিচে থেকে আরো দিতে পারেন, যে লাইফ হ্যাকস আছে, ট্রাভেল আছে, নোটবুক আছে, বিভিন্ন কিছু আছে। আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। যে এই নামটা আসছে কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে ফেক ইমেল দিয়েছি, এটা তো আমার নিজের ইমেল না, তাই না? ফেক একটা ইমেল দিয়েছি, সো দ্যাটস ওয়াই এই নামটা এই জন্য এরকম আসছে। যদি আমি এখানে নুছাতুন নূর যদি দিতাম বা ইমেইলে, তাহলে এখানে নুছাতুন নূর আসতো। তবে সমস্যা নেই, আপনার হচ্ছে পরবর্তীতে ধরেন এটা চেঞ্জও করা যায়। ঠিক আছে, আপনার হচ্ছে যে এখান থেকে এসে যে আপনার একটা প্রোফাইল, এডিট প্রোফাইল, এখানে আসবেন। এখানে এসে আপনি আপনার ছবিটা অ্যাড করে দিবেন, এখানে আপনার নাম, এখানে আপনার লাস্ট নেম, আপনার সম্পর্কে দিয়ে দিবেন। আপনি যদি ছেলে হন তাহলে হি দিবেন, যদি মেয়ে হন তাহলে সি দিবেন। ঠিক আছে, এগুলো আপনি দিয়ে দিবেন। ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে দরকার নাই। আর এখানে ইউজার নেম একটা অটোমেটিক্যালি ওরা দিয়ে দিবে, দেন আপনি এখান থেকে সেভ করে দিবেন। দ্যাটস ইট। ওকে। ওকে, সো আমরা যে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম, এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা একটু রেসপন্স করুন। এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো হচ্ছে এখন আমরা কোনটার কাজ কি এটা দেখবো। সবাই লোয়ার হ্যান্ড করে দিন। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রথমত হচ্ছে হোম অপশন। হোম অপশনে হচ্ছে ধরেন এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি ওখান থেকে এই জিনিসগুলো চলে আসছে। এখন আপনি স্পেসিফিক কোন একটা জিনিস চাচ্ছেন যে আমি হচ্ছে এখান থেকে আইডিয়া নিতে চাই। ঠিক আছে, তাহলে আইডিয়া নেওয়ার জন্য ধরেন আপনি কি জিনিস, মানে কি টপিকের উপর আইডিয়া নিতে চান, ধরেন আপনারাই বলেন। একটা চ্যাট বক্সে লিখেন দেখি, আপনাদের থেকে আমি তো নেই, নিয়ে দেন হচ্ছে আমি সার্চ করি। যে কোনো কিছু, দ্রুত। বিজনেস আইডিয়া, এটা তো হচ্ছে আপনার চ্যাট, পাহাড়। আচ্ছা, আর ফ্যাশন, ওকে। আচ্ছা, একটা থাই লিখেছে হচ্ছে পাহাড়, তো এই যে পাহাড় চলে আসছে। ঠিক আছে, তারপর আর কি কি যেন দিছি, কার। আপনি কি টাইপের কার চান এটাও কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাস্থেটিক, বিএমডব্লিউ, ড্রিম, ড্রয়িং। মানে ড্রয়িং মানে হচ্ছে যে আপনি স্কেচ, স্কেচ রিলেটেড আপনি চান কিনা। ড্রয়িং হলে যেরকম ড্রয়িং এ আঁকা হচ্ছে আপনার চলে আসবে। পেন্সিল, কার্টুন, কি টাইপের, মানে এভরিথিং ভাগে ভাগে করে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, যে কার্টুন, কার্টুন গুলো এখানে আছে। ঠিক আছে, তো যে টাইপের চাপেন সেই টাইপেরই এখানে চলে আসবে। ঠিক আছে, জিনিসটা কিন্তু অনেক সুন্দর। সুপার বাইক। ওকে, চলে আসছে। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে যে আপনি যদি ভিডিও চান, সো ভিডিও চলে আসবে এখান থেকে। এই যে ভিডিও, এগুলো সব ভিডিও, যে ভিডিও। তো এগুলো হচ্ছে যে আপনি ওয়ান বাই ওয়ান জিনিসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এই আর কি বিষয়টা, মানে মোট কথা হচ্ছে আপনি এখানে যা চাবেন সবই পাবেন। ঠিক আছে, আপনি ড্রেস বলেন, আপনি কিচেন বলেন, আপনি সবকিছু পাবেন। ঠিক আছে, এখান থেকে এগুলো হচ্ছে যে আপনি ডাউনলোড করে আপনি আপনার ওয়ালে নিতে পারবেন, কিন্তু
আপনি গ্যালারিতে আনতে পারবেন না। ঠিক আছে, আপনি স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ওকে আমি দেখাচ্ছি। ওকে, সবকিছু দেখাচ্ছি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান। আচ্ছা, তো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন কিছু আমরা কি করতে পারি, আইডিয়া জেনারেট করতে পারি। ওকে, তো এটা হচ্ছে হোম অপশন। আচ্ছা, এখন এই যে ছবিগুলো বা ভিডিওগুলো আমরা যেগুলো দেখেছি, এগুলো পিন্টারেস্টের ভাষায় একটা নাম আছে। এগুলো পিন্টারেস্টের ভাষায় বলা হয় পিন। পিন্টারেস্টে প্রথম 3টা ওয়ার্ড, ঠিক আছে, পিন্টারেস্টের এই যে প্রথম 3টা ওয়ার্ড পিন, এগুলোর নাম কি? পিন। মূলত এগুলোর নাম হচ্ছে পিন। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি একটু যদি তাকাই, ধরেন যে আমাদের যে প্রোফাইলটা, প্রোফাইলটা একদমই খালি না, একদমই খালি। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা পিন, আমরা কিন্তু নিজেরা তৈরি করি নাই। আমাদের কিন্তু পিন তৈরি করতে হবে। মূলত পিন্টারেস্টের কাজ হচ্ছে আপনার পিন তৈরি করা। পিন্টারেস্টের মূলত কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিন তৈরি করা আর একটা হচ্ছে বোর্ড তৈরি করা। বোর্ড কি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। পিন জিনিসটা তো আমরা বুঝতে পারছি, এটা যে বিভিন্ন ধরনের ছবি বা ডিজাইন এখান থেকে আমরা যেগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে পিন। ওকে, তো এরকম ডিজাইন বা হচ্ছে এরকম পিন আমরা নিজেরাও কি করতে পারি, তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন ছবি বা পিন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সেভ করে নিতে পারবো আমাদের প্রোফাইলে, যেহেতু আমাদের প্রোফাইলটা একদমই খালি সেহেতু। ওকে, এখন কি টাইপের হচ্ছে আপনার পিন সেভ করা যায়? ধরেন আমি দিলাম হচ্ছে ক্রাফট দেই। আচ্ছা, বাচ্চাদের জন্য কিছু দেই এবার। ওকে, তো এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের, আপনারা যদি দেখেন যে হচ্ছে বাচ্চাদের কাজ করার জন্য বা হচ্ছে বাচ্চাদের, আপনারা যারা হচ্ছে বাসায় হচ্ছে চিন্তা ভাবনা করেন যে বাচ্চাকে এটা কিনে দেওয়া বা ওইটা কিনে দেওয়া, চাইলে আপনারা বাসায় বসে ঘরের জিনিস দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে আপনারা কি করতে পারেন, বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। এই যে এখান থেকে আইডিয়া গুলো নিয়ে দেখেন কি সুন্দর প্রজাপতি তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, ঘরের মধ্যে এগুলো হচ্ছে ঘরের মধ্যে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ঝুলে রাখলে জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই যে একটা সুন্দর একটা বাড়ি তৈরি করে দিয়েছে কার্টুন দিয়ে। তো এগুলো কিন্তু হচ্ছে যে আপনি এখান থেকে যে কিন্তু সব তৈরি করে কিন্তু দেখাচ্ছে একদম ডাইরেক্ট ভিডিও আকারে তৈরি করে আপনাকে কিন্তু দেখাচ্ছে। তো এতে করে কিন্তু আপনি কিন্তু বাসায় বসে কিন্তু আপনি এগুলাও করতে পারেন। ঠিক আছে, সবকিছু এটা খুব সুন্দর একটা কলমদানি তৈরি করেছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমি এখান থেকে হচ্ছে কিছু জিনিস আমি সেভ করে নিচ্ছি। কারণ এটা আমি সেভ করলাম, এটা সুন্দর লাগছে, সেভ করলাম। এটা সাপ। আচ্ছা, আরো আছে, এগুলো লোডিং হবে আস্তে আস্তে করে, নিচে গেলে আরো যত নিচে আসবে তত নিচে আসবে। এই যে হাত হাত দিয়ে একটা গাছের গাছ এঁকে ফেলছে। আইসক্রিম। ওকে, তো যাই হোক, আমি কয়েকটা পিন আমি হচ্ছে কি করছি, আমি সেভ করে নিছি। এখন যদি আমরা দেখি যে পিন গুলো কিন্তু কোথায় আসছে, আমার অ্যাকাউন্টে চলে আসছে। ওকে, এখন এগুলা কোথায় আসছে, সেভ, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েটেড, একটা হচ্ছে সেভ। সো ক্রিয়েটেড এ কিন্তু কিচ্ছু নাই, কেন নাই? কারণ ক্রিয়েটেড মানে হচ্ছে আমি যে পিন গুলো তৈরি করব, আমি তো এখন কোনো পিন তৈরি করি নাই, আমি যে পিন গুলো তৈরি করব এগুলো থাকবে কোথায়, ক্রিয়েটেড। আর যেগুলো হচ্ছে আমরা হচ্ছে মানুষের যে পিন গুলো আছে যেগুলো আমরা সেভ করে নিয়ে আসবো, ওগুলো থাকবে হচ্ছে আপনার এই সেভ। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা ইয়া তো দেখলাম। ওকে, এখন হচ্ছে যে 2 নাম্বার, যেটা হচ্ছে আমি বললাম যে পিন্টারেস্টের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিন তৈরি করা, একটা হচ্ছে বোর্ড তৈরি করা। পিন আমাদেরকে তৈরি করতে হবে ক্যানভাতে গিয়ে। তো ক্যানভাতে যেহেতু আমাদের যেতে হবে, আমি একটু পরেই যাই, আমি বোর্ডটা আগে দেখাই দিই। ঠিক আছে, তাহলে আমি 2 নাম্বার যে কাজটা সেটা আমরা হচ্ছে যে এখান থেকে যেতে পারি। এই যে এখানে আপনাদের এখানে একটা প্লাস চিহ্ন থাকবে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখবেন এই যে পিন আর হচ্ছে বোর্ড। সো পিন যদি তৈরি করেন তাহলে আপনি যেখান থেকে পিনে ক্লিক করলে আপনি পিন যেটা তৈরি করবেন সেটা এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। তো আমি এটা একটু পরে দেখাচ্ছি, আমি আগে বোর্ড তৈরি করি। ওকে, সো আমি এখানে দিলাম, এটাও আমি ক্রাফটে দিলাম।
আপনি যদি ডিফারেন্স দিতে পারেন, নো প্রবলেম। আপনি এখানে বাইক দিতে পারেন, আপনি এখানে গার্ডেন দিতে পারেন, আপনি এখানে কিচেন দিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো দেন ক্রিয়েট। আচ্ছা, তো হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন কিছু চলে আসছে। এগুলা মেবি হচ্ছে আটা দিয়ে তৈরি করছে, ময়দা দিয়ে আর কি। আচ্ছা, এখানেও বিভিন্ন কিছু আছে, ক্লে 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 দিয়ে বিভিন্ন কিছু তৈরি করছে এখানে। Okay, okay. তো আমি কয়েকটা জিনিস হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এখন বোর্ড কি, বোর্ড জিনিসটা আগে একটু বুঝি। বোর্ড হচ্ছে, ধরেন আপনাদের হচ্ছে একটা গ্রুপ ব্যাচ আছে, এবিসিএলআইটি, মানে ফেসবুকে আপনাদের একটা গ্রুপ আছে, এবিসিএলআইটি এজিএন, এরকম একটা আপনাদের গ্রুপ আছে। এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনারা পোস্ট করেন, আপনার টিচাররা পোস্ট করে, আপনার যারা অফিসিয়াল, যারা এখানে দায়িত্বে আছে তারা পোস্ট করে। তার মানে মোটামুটি বলতে গেলে হচ্ছে যে এখানে কিন্তু সবাই কিন্তু আমরা পোস্ট করি, রাইট? এখানে আমরা হচ্ছে পোস্ট করতেছি, আমরা হচ্ছে হোমওয়ার্ক জমা দিচ্ছি, বিভিন্ন কিছু আমরা এখানে। ওকে, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে তো সব হচ্ছে। তাহলে এই গ্রুপটাকে পিন্টারেস্টের ভাষায় বলা হয় বোর্ড। আর ওই যে আমরা যে পোস্ট করতেছি বা আমরা যে যে ছবি আপলোড করতেছি, ওগুলোকে পিন্টারেস্টের ভাষায় বলা হয় পিন। সো ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, যদি ফেসবুকের ভাষায় বলি, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। আর এই যে এগুলো যদি বলি, তাহলে কি এগুলো পোস্ট। আর যদি পিন্টারেস্টের ভাষায় যদি আসি, তাহলে এটা কি আপনার বোর্ড। বোর্ডের মধ্যে এগুলো কি এক একটা পিন। ধরেন বায়ার যদি আপনাকে কাজ দেয় যে আমাকে একটা বোর্ড তৈরি করে দাও, হতে পারে সেটা টি শার্ট। আপনি এখানে যদি টি শার্ট লিখে যদি সার্চ করেন, টি শার্ট চলে আসবে। যে টি শার্ট রিলেটেড আমাকে একটা বোর্ড তৈরি করে দাও, সেখানে 70টা পিন অ্যাড করে দিতে হবে। তাহলে আপনাকে এখানে টি শার্ট রিলেটেড 70টা পিন আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বোর্ড জিনিসটা হচ্ছে ক্লিয়ার। এখন হচ্ছে যে আমাদের পিন তৈরি করতে হবে। তাহলে পিন তৈরি করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে হচ্ছে ক্যানভাতে। আমরা হচ্ছে এখন ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা হচ্ছে সুন্দর করে একটা পিন তৈরি করব। ঠিক আছে? ওকে, সো আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু রেসপন্স করবেন। পিন, বোর্ড বা হচ্ছে এই জিনিসগুলো সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। ওকে, তো চলেন আমরা হচ্ছে যে একটা ক্যানভা দিয়ে আমরা হচ্ছে একটা জিনিস তৈরি করি। তো যেহেতু হচ্ছে যে এখন ওইভাবে আমি তৈরি করব না, জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই দিব যাতে করে হচ্ছে যে আপনারা নিজেরা খুব সুন্দর সুন্দর তৈরি করতে পারেন। তো এখানে হচ্ছে যে আপনার এখানে এসে লিখবেন যে পিন্টারেস্ট। আচ্ছা, pin। আচ্ছা, তো এখানে হচ্ছে উপরে লিখবেন, আপনি পিন্টারেস্ট পিন লিখতেও পারেন, সমস্যা নেই, পিন্টারেস্ট পিন চলে আসবে। আর যদি হচ্ছে যে আপনি নিজের মতো করে যদি নিজে তৈরি করতে চান, তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে তো ব্ল্যাঙ্ক একটা পেজ থাকেই, ওইটা দিয়ে আপনি সুন্দর করে তৈরি করতে পারেন। তো এখন হচ্ছে যে আমাদের পিন তৈরি করতে গেলে অনেক সময়ের একটা ব্যাপার। আমি হচ্ছে যে একটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা যখন করবেন অবশ্যই খুব সুন্দর করে ডিজাইন করে যেন হচ্ছে আপনারা সেগুলো করতে পারেন। বা যেরকম ভিডিও পিন যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে নিজেরা তৈরি করে আপলোড করে, তাহলে আপনারা ধরেন যে আপনি ঘরে একটা পিন তৈরি করছেন, মানে সরি, একটা কোনো কিছু তৈরি করছেন, মানে নিজের হাতে কোনো কিছু তৈরি করছেন, ক্রাফট বা হচ্ছে কেক, যে কোনো কিছু। আপনি সেটা হচ্ছে ছবি তুলে সুন্দর করে আপনি সেটা হচ্ছে যে ক্যানভাতে এসে আপনি সেটা পোস্ট করে আপনি সেটা কি করতে পারেন, আপনি পিনে আপলোড করে দিতে পারেন। দ্যাটস ইট। ঠিক আছে? যেরকম এগুলা এগুলা তো আর হচ্ছে যে একদম টোটালি ক্যানভা দিয়ে আঁকা না। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে কি ছবি তোলা, এটা জাস্ট হচ্ছে পিনে আপনার কি করছে, আপলোড করে দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। ওকে, তো চাইলে আপনি আপনার যে কাজগুলো আছে হাতের কাজ, সেগুলো আপনি চাইলে ছবি তুলে পিনে আপলোড করে দিতে পারেন। আর যদি কার ওয়েবসাইট থাকে, ধরেন আপনার হচ্ছে বিজনেস আছে, অনেকের এরকম থাকে যাদের হচ্ছে বিজনেস আছে, তাহলে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের
যেই ছবিটা আছে, ধরেন আপনি টি শার্ট সেল করেন, তাহলে টি শার্টের স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে সেটা পিনে আপলোড করে দিবেন। মানে এখন আমি যেভাবে আপলোড করবো সেভাবে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে আপনার হচ্ছে যে আপনার ওইখানে ইনফরমেশন দিচ্ছেন না, ধরেন যে হচ্ছে যে এই ড্রেসটার দাম এত টাকা, এটা এই ড্রেসটার এই কোয়ালিটি সেই কোয়ালিটি, ওগুলো কপি করে নিয়ে আসবেন, কপি করে আপনি পিন্টারেস্টে আপলোড করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, যদি কারো আপনার ওয়েবসাইট থেকে থাকে, না থাকলে দরকার নেই। ওকে, তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে পিনটা আপলোড করব। তো চলেন, আপলোড আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে এখান থেকে ক্রিয়েট, এখান থেকে আপলোড করতে পারি। আরেক হচ্ছে এই যে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে তো আমি একটু আগে দেখাইছি যে কিভাবে আপলোড করতে হয়, আর এখান থেকে আমি দেখাই দিই যে ক্রিয়েট, এই যে same। মানে দুইটা জায়গা থেকে আপনি সেম ভাবে আপলোড করতে পারবেন। তো এখন আমি ক্লিক করে দিই, ডাউনলোডে চলে আসি। সো এটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, লিংক, বোর্ড, ট্যাগ, টপিক, এগুলো আমাদেরকে দিতে হবে। টাইটেলটা আমরা সবার লাস্টে দিব, ডেসক্রিপশনটা আমরা এখন দিব। ডেসক্রিপশনের জন্য আমাদেরকে নতুন একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা নাম হচ্ছে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, তো প্রথম যেটা আছে ফাইন্ড গ্রেড কিওয়ার্ড টুলস যেটা আছে, এখানে হচ্ছে যে আমরা আসবো। তো আমরা কি কি নিয়ে কাজ করতেছি? ক্রাফটিং। তাহলে আমরা হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে ক্রাফট। ওকে, এখানে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড না কোন দেশের, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, দেন হচ্ছে সার্চ। একটু ওয়েট করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে প্রায় 381টা কিওয়ার্ড চলে আসছে। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু কিওয়ার্ড নিয়ে নিব, সবগুলো তো আর নেওয়া পসিবল না, কারণ হচ্ছে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি এটা দিতে পারবেন। তো আমি কয়েকটা হচ্ছে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা পর আপনারা একটা করে কমা দিয়ে দিবেন। লিংক, এখন লিংক হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের কি ওয়েবসাইট আছে? আমাদের তো ওয়েবসাইট নেই, তাহলে আমরা ওয়েবসাইট লিংক দিব কোথা থেকে? যেহেতু এটা একটা প্র্যাকটিসের বিষয়, সেই হিসেবে আপনি মানুষের ওয়েবসাইট আপনি ইউজ করতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। ধরেন আপনি এখানে আসলেন, এখানে এসে ধরেন আপনি এখানে যদি আমরা দেখি, এই যে www.craft2, তারপর হচ্ছে মেরেম ওয়েবসাইট, মানে ক্রাফট রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন। যেহেতু আমি হচ্ছে যে একটা ওয়েবসাইট আমি নিয়ে নিলাম, তো এটা হচ্ছে এটার জন্য, এটা যে আপনার কোনো প্রবলেম হবে বা কোনো কিছু এরকম কোনো কিছুই হবে না। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আপনি প্র্যাকটিস করার জন্য নিচ্ছেন। ওকে, বোর্ড। বোর্ড হচ্ছে চালিয়ে দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নেই, সমস্যা নেই, এটা কোনো ইম্পর্টেন্ট না। ট্যাগ টপিক, এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনি ট্যাগ দিয়ে দিতে পারেন। ওকে, আরো আছে, আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন আমাদের লাস্ট বাকি আছে কি টাইটেল, নামটা, মেইন যেটা। এটা হচ্ছে যে আপনারা চাইলে হচ্ছে এখান থেকে আইডিয়া নিতে পারেন। ধরেন এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া নেওয়ার মতো নাম আছে। আচ্ছা, দিলাম হচ্ছে ক্রাফট ফর কিডস। 2020। তো এখন হচ্ছে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা পিনে চলে আসি এখন, এবং আমরা ক্রিয়েটে আসবো, যেহেতু আমরা এটা তৈরি করছি, তাহলে এটা আমাদের কোথায় থাকবে? ক্রিয়েটে থাকবে। রিলোড দেই, এই যে দেখেন চলে আসছে। এবং আমি যে ওয়েবসাইটটা নিয়ে আসছি সেই ওয়েবসাইটটা দেখেন, এই যে এখানে চলে আসছে, দেখছেন?
তাহলে এটা যদি আপনার ওয়েবসাইটে, তো তাহলে আপনি এখানে দিয়ে কি করতে পারেন, আপনি মার্কেটিং করে দিতে পারতেন। ঠিক আছে, তো এটাই আর কি বিষয়টা। তো পিন্টারেস্টে আমাদের দুইটা কাজ কমপ্লিট, পিন তৈরি করা আর একটা হচ্ছে কি বোর্ড তৈরি করা। এখন লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা। পিন্টারেস্টের মাধ্যমে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আপনি দুই ভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে এডিট প্রোফাইলে এসে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলো তো আপনারা বুঝবেন, যে প্রাইভেসি এন্ড ডাটা সিকিউরিটি, এগুলো তো আমরা সবাই বুঝি, তাই না? ওকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে এসে এটা তো ইমেল আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কনভার্ট করতে পারেন। আরেকটা অপশন আছে যে প্রোফাইলের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে যে কনভার্ট টু বিজনেস। ঠিক আছে, তো যে কোনো একটা ওয়েতে আপনি চাইলে এটা কনভার্ট করতে পারেন, নো প্রবলেম। তো আমি এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কি কি করতে পারতেছেন আর বিজনেস অ্যাকাউন্ট আপনি কি কি করতে পারবেন, এই জিনিসগুলো আপনার এখানে হচ্ছে দেখা হচ্ছে। ওকে, দেন হচ্ছে আপনি এটা আপগ্রেড করে দিবেন। ওকে, দেন হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে জানতে চাইছে, তো এটা ধরেন অনলাইন। ওকে, দেন নেক্সট। ওকে, বিজনেস নেম কি দিলাম, হচ্ছে ক্রাফট। ওকে, রিজন হচ্ছে বাংলাদেশ। ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। দেন নেক্সট। ওকে, আপনার বিজনেস গোল কি, কারণ ইনক্রিজ অনলাইন বিজনেস, আপনি অনলাইনে বিজনেসটা বাড়াতে চাচ্ছেন। আচ্ছা, এটা বিজনেসটা হচ্ছে কোন কোয়ালিটির, ধরেন হচ্ছে যেহেতু ক্রাফটিং, তাহলে হচ্ছে আমি এটা, এই যে ডাই এন্ড ক্রাফট আছে। ওকে, তারপর হচ্ছে আপনি কি বিজ্ঞাপন দিতে চান কিনা, ইয়েস আই এম ইন্টারেস্টেড অ্যান্ড অ্যাডভার্টাইজিং, দেন ডান। আপনি কি এখানে কি আইডিয়া শেয়ার করতে চান নাকি শোকেস করতে চান, মানে হচ্ছে আপনার বিভিন্ন আইডিয়া আপনি নিজের ইয়েতে রাখতে চান? আমি শোকেস দিলাম, দেন নেক্সট। ওকে, দেন সেভ করে দিচ্ছি। প্রোফাইলে চলে আসুন। তো আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা কমপ্লিট। ঠিক আছে, এখানেও আপনি সেম ভাবে হচ্ছে কি করতে পারেন, আপনি পিন। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আপনার ইয়েতে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি যে কাজগুলো করেছেন, বিভিন্ন যে পিন সেভ করছেন, যেগুলো তৈরি করেছেন, সেগুলো সবই কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার বিজনেস অ্যাকাউন্টে চলে আসবে। ধরেন আমি সেটা সেভে ক্লিক করি, তাহলে দেখেন এই যে সব চলে আসছে, দেখছেন? সব একদম অল পিন যদি ক্লিক করি, যে দেখেন সব চলে আসছে। তো এটাই আর কি বিষয়টা। আর পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনার কভার ফটো। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু কোনো কভার ফটো ছিল না, বাট বিজনেস অ্যাকাউন্টে কিন্তু কভার ফটো আছে। তাহলে এখানে কভার ফটোটা কিভাবে দিবেন, ওই যে আপনি টুইটার হিডার লিখে সার্চ করে টুইটারের কভার ফটোটা তৈরি করেছেন, ঠিক সেম এখানে আপনি পিন্টারেস্ট হিডার লিখে সার্চ করে পিন্টারেস্ট কভার ফটো তৈরি করবেন। তাহলে ধরেন এখানে আপনার হচ্ছে আপনি বিজনেস নাম নিয়েছেন হচ্ছে ধরেন বাইক, বা হচ্ছে ধরেন আহ কি নাম, ধরেন হচ্ছে কেক। ঠিক আছে, তাহলে আপনি এখানে কেক রিলেটেড হচ্ছে কি করবেন, কভার ফটো তৈরি করবেন, এখানে একটা কেকের ছবি হবে। মানে বিজনেস পেজ যেরকম হয়, এটাও সেম হবে, আর কোনো কিছুই না। ঠিক আছে, ওকে, এই আর কি টোটাল বিষয়টা। এখন হচ্ছে যে আমরা বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কি করব, কনভার্ট করব। তো এডিট প্রোফাইলে চলে যাচ্ছি, দেন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এন্ড দেন আবার হচ্ছে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, দেন কনভার্ট অ্যাকাউন্ট, কনভার্ট অ্যাকাউন্ট। ওকে, ইয়েতে চলে আসি, এই যে আমরা চলে আসছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে টোটাল বিষয়টা। এভাবে করে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, পিন তৈরি করব, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা পিন তৈরি করতে পারবো, বোর্ড তৈরি করতে পারবো, এন্ড বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট দিয়েছি আনমোলকে। জি, তানভীর ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাডাম, আপনি শেষে যে এসে বললেন যে পার্সোনাল অ্যাকাউন্ট আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, মূলত আমরা যে পরে আবার কনভার্ট করলাম পার্সোনাল অ্যাকাউন্টে, এটা কি আমাদের যখন কাজ মানে যখন বিজনেস অ্যাকাউন্টে কাজ করবো আমরা তখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, আবার যখন পার্সোনালে কাজ করবো তখন পার্সোনালে মানে কনভার্ট করতে হবে কি? না না, এখানে কোনো কিছু কনভার্ট করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি ধরেন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যা কাজ করবেন সবই অটোমেটিক্যালি বিজনেসে চলে আসবে, আর বিজনেসে যা কাজ করবেন সবই অটোমেটিক্যালি আপনার পার্সোনালে চলে আসবে। এটা তার মানে আমরা এক্সাক্ট কোনটা মানে কনভার্ট করে রাখবো, মানে বিজনেসটা রাখবো, তাই তো? এটা কোনো প্রবলেম নাই, আপনি যেখানেই রাখেন না কেন এটা এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ম্যাডাম, সেটা হচ্ছে যে আমরা বায়াররা যে মূলত আমাদের কাছে মানে কাজ দিবে, আমাদেরকে যে একটা কাজ দিবে, সেই কাজটা তাদের চাওয়াটা কি থাকবে, আমাদের কাছে চাওয়াটা কি থাকবে? স্পেশালি ওদের থাকে পিন, কারণ হচ্ছে বাইরের দেশে আপনার সবচেয়ে বেশি ওরা হচ্ছে ইন্টারেস্টেড থাকে হচ্ছে পিন। কারণ হচ্ছে ওদের বেশি অকেশন থাকে, ওয়েডিং থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেরকম আমাদের বাংলাদেশে তো আর বেশি একটা আপনার প্রোগ্রাম থাকে না। বাট ওদের দেশে অনেক ধরনের প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করে, যেরকম আমরা ফাদার্স ডে কিন্তু ওইভাবে পালন করি না বা মাদার্স ডে ওইভাবে পালন করি না, বাট ওরা কিন্তু ওইভাবে পালন করে। ওরা বিভিন্ন আচ্ছা, প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বিভিন্ন কিছু করে। তো এই সেই জন্য হচ্ছে পিনটা যে কি আমাদের মানে ক্রিয়েট করে দিতে হবে? হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে ওরা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পিন্টারেস্টটা ব্যবহার করে, আর ওরা সমস্ত কিছু আইডিয়া নেয়, যেরকম আমরা আইডিয়া নেই কোথা থেকে, ফেসবুক থেকে। আর ওরা হুম, সমস্ত কিছু আইডিয়া নেয় হচ্ছে পিন্টারেস্ট থেকে। হুম। এজন্য পিন্টারেস্ট ওদের কাছে অনেক বেশি ডিমান্ডেবল। তার মানে আমরা ক্রিয়েট করার পরে আমরা বোর্ডে এটা সাবমিট করব হ্যাঁ বা পোস্ট করব, তাহলে ওদের মানে চাওয়ার চাহিদা পূরণ হবে, এই তো? হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ। ভিডিওটা আমি আর রাতেই দিয়ে দিব, এখন অফিস থেকে যখন আপলোড করে, এই আর কি। ইসমাম হিমু, আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন আপনি। পরে দেওয়া যাবে বলতে হোমওয়ার্ক আপনার যেদিন ক্লাস সেদিনটা সেদিন দেওয়া বেটার। আচ্ছা, আমি হচ্ছে হোমওয়ার্কটা দিই, আপনারা দ্রুত হচ্ছে অ্যাটেন্ডেন্সটা পূরণ করে ফেলেন। কমপ্লিট সবার অ্যাটেন্ডেন্স শিট এন্ড হচ্ছে হোমওয়ার্ক গুলো সবার কমপ্লিট? ডান হলে আমরা একটু চ্যাট বক্সে লিখি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে যে আমরা সবাই হোমওয়ার্কটা জমা দিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আসবো, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আচ্ছা, দীপন ভাই হচ্ছে অ্যাটেন্ডেন্স পায়নি, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, আপনি এটা কপি করে নেন, দেন হচ্ছে পূরণ করে ফেলেন, সমস্যা নেই। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, আপনি এটা কপি করে আপনি আপনার মেসেঞ্জারে নিয়ে যান, তারপর হচ্ছে এটা পূরণ করে ফেলেন।
ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।